হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আবার চলে এলাম তোমাদের মাঝে। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা এই ভিডিওগুলোকে লাইক করবে, আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুবান্ধবের মধ্যে। এবং তোমাদের বারবার বলছি, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো দেখো, আজকে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টারটা শুরু হবে। তো এই চক্রবৃদ্ধি সুদ কী জিনিস, এর আগে সরল সুদ আমি করালাম। সরল সুদ কী হচ্ছিল, যে কোনো নির্দিষ্ট সময়ের জন্য কোনো টাকার নির্দিষ্ট হারে সুদটা বাড়ছিল। যেমন ধরে নাও যে তুমি 100 টাকা কারোর কাছ থেকে তুমি ধার নিলে, তুমি 100 টাকা কারোর কাছ থেকে ধার নিলে সরল সুদের ক্ষেত্রে। তো তোমাকে 2 বছরের জন্য তুমি ধার নিলে, 2 বছরের জন্য ধার নিলে, তো তোমাকে সুদ লাগলো ধরে নাও যে 110 টাকা। তাহলে তুমি ধার নিয়েছো 100 টাকা 2 বছরের জন্য, শোধ করতে হয়েছে কত টাকা, 110 টাকা। তাহলে সুদ কত টাকা লাগলো, 110 মাইনাস 100, তাহলে 10 টাকা সুদ দিতে হলো, 10 টাকা সুদ দিতে হলো। আবার তুমি যদি 2 বছর না হয়ে তুমি যদি 3 বছরের জন্য আবার নাও, তাহলে দেখো 2 বছরের সুদ কত টাকা লেগেছে, 10 টাকা। তাহলে 1 বছরের ক টাকা, 5 টাকা। তো প্রতি বছর 5 করে বাড়বে। 3 বছরে যদি নাও তাহলে 15 টাকা হবে, 4 বছরে 20 টাকা হবে, 5 বছরে 25 টাকা হবে। মানে প্রতি বছর সমান সুদের পরিমাণটা হচ্ছে সমান। 1 বছরে যদি 5 টাকা সুদ হয় 100 টাকার, তাহলে দ্বিতীয় বছরেও কত হবে, 100 টাকার সুদ 5 টাকা হবে। তার মানে 5 আর 5 10 টাকা হয়ে যাবে। তৃতীয় বছরে কত হবে, আবার 5 টাকা বাড়বে। চতুর্থ বছরে আবার 5 টাকা বাড়বে। তো সমান হারে বাড়তে থাকবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সেটা হবে না। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, চক্রাকারে বাড়বে। ধরে নাও যে 100 টাকা তুমি 2 বছরের জন্য ধার নিলে, তোমাকে শোধ করতে হলো 110 টাকা। তাহলে 2 বছরের সুদ কত, 10 টাকা। তো এখানে 2 বছর হিসাবে তোমরা একটু বুঝতে অসুবিধা হবে, আমি 1 বছরে করছি। 100 টাকা 1 বছরের জন্য কারোর কাছ থেকে ধার নিলে, তো তোমাকে দিতে হলো 110 টাকা। তাহলে সুদ ক টাকা লাগলো, 10 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের হারে কি করলে, 100 টাকা ধার নিলে 1 বছরের জন্য, তো 110 টাকা তোমাকে শোধ করতে হলো। তাহলে চক্রবৃদ্ধির সুদ ক টাকা হলো, 110 মাইনাস 100, তাহলে 10 টাকা সুদ দিতে হলো। তো এই যে দেখো দ্বিতীয় বছর, তাহলে 1 বছরের সুদ হচ্ছে 10 টাকা। তাহলে দ্বিতীয় বছর যদি তুমি 2 বছরের জন্য ধারটা নাও, তাহলে কিন্তু 20 টাকা সুদটা লাগবে না, কারণ এটা চক্রবৃদ্ধি সুদ। এই সুদটা কি হবে, 1 বছর শেষে 110 টাকা শোধ করতে হবে। তো এই 110টাই হয়ে যাবে তখন আসল। মানে প্রতি বছর আসল আর সুদ এই দুটো যোগ হয়ে যাবে আসল। তাহলে এবার তুমি যদি 2 বছরের জন্য নাও, তাহলে ক টাকা হবে, তাহলে 2 বছরের প্রথমে কিন্তু আসল হয়ে যাবে 110 টাকা। ধরে নাও যে 2 বছর পর সুদ লাগলো ক টাকা, 222 টাকা লাগলো, না সরি, 110 টাকা নিলে তাহলে 122 টাকা হয়ে গেল ধরে নাও। তাহলে দেখো প্রথম বছরে 10 টাকা বেড়েছিল, কিন্তু দ্বিতীয় বছরে ক টাকা বাড়লো, 12 টাকা বেড়ে গেল। বুঝতে পারলে কি না? তাহলে এইভাবেই তোমাদের কি হবে, চক্রবৃদ্ধি সুদটা বাড়তে থাকবে। মানে প্রতি বছর সুদ আর আসলটা কি হবে, ওর সঙ্গে যোগ হয়ে যাবে। বুঝতে পারলে? তো বাকি কিছু আলাদা নেই, সব কিছুই সেম। সরল সুদের ক্ষেত্রে আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম, পি দিয়ে। তো এখানেও চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলকে আমরা কি দিয়ে প্রকাশ করব, আসলকে আমরা পি দিয়ে প্রকাশ করব। চক্রবৃদ্ধি সরল সুদের হারকে আমরা আর দিয়ে প্রকাশ করছিলাম, এখানে চক্রবৃদ্ধি সুদকেও আর দিয়ে প্রকাশ করতে হবে। শুধু সময়কে আমরা সরল সুদের টি দিয়ে প্রকাশ করতাম, এখানে শুধু সময়কে কি দিয়ে প্রকাশ হবে, সময়কে এন দিয়ে প্রকাশ হবে, এন বছর, এন, শুধু এনটাই আলাদা। এবং এখানে কয়েকটা সূত্র আছে, সেই সূত্রগুলো আগে আমি বলে দিচ্ছি। তো এখানে সুদ, ডাইরেক্ট সুদ বের করার সূত্র নেই। তো সুদ বের করার সূত্র তুমি বানিয়ে নিতে পারবে। তো সুদ আসল বের করার সূত্র আছে, সুদ আসল। তো সুদ আসলের অপর নাম কি, সমূল চক্রবৃদ্ধি বা সমূল বৃদ্ধি। তো সমূল সরল সুদ যখন ছিল তখন কি, সরল সুদের ক্ষেত্রে, তো এখানে সমূল চক্রবৃদ্ধি, কারণ এটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি,
চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n টাকা। এটা হচ্ছে সূত্র। সমূল চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধির সুদ আসল বের করার সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। পিটা কি আসল, আরটা কি চক্রবৃদ্ধির সুদের হার, আর এনটা হচ্ছে সময়। তাহলে এই তিনটা জিনিস তোমার যদি জানা থাকে তাহলেই তুমি চক্রবৃদ্ধি সুদ বের করতে পারবে। এটাই হচ্ছে মেন সূত্র। এর সাহায্যে বাকি সব সূত্র একে নিয়েই তৈরি হবে। তো ধরে নাও যে কেউ টাকা ধার নিল, তো বছরে তিন মাস পর পর সে কী করছে, টাকা শোধ করছে। তাহলে 3 মাস পর পর যদি সে শোধ করে, তাহলে বছরের শেষে তাহলে 1 বছরে কবার দিবে সে 3 মাস পর পর। তাহলে 1 বছরকে কি 4 দিয়ে ভাগ হয়ে যাবে, কারণ 3 মাস 6 মাস 3 মাস 9 মাস 3 মাস 12 মাস, তাহলে 4 বার সুদ দিতে হবে। তাহলে এটাই হয়ে গেল সুদের পর্ব। মানে 1 বছরে যবার সুদ দিবে সেটাই হচ্ছে সুদের পর্ব। তাহলে সুদের পর্ব যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে? তো সুদের পর্ব ধরে নাও যে 3 মাস পর পর সুদ দিচ্ছে, তাহলে সুদের পর্ব কত হবে? 12 মাইনাস 3, 12 ওপরে হবে, মাস পর পর দেবে সেটার নিচে, তাহলে পর্ব বেরিয়ে যাবে। তাহলে 3 4 কত 12, তাহলে 4 পেলাম পর্ব। তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি হবে? সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস, সূত্র একই, শুধু পরিবর্তন আছে কি, যদি পর্ব থাকে তাহলে আর কে পর্ব দিয়ে ভাগ আর এন কে পর্ব দিয়ে গুণ। শুধু এটাই মনে রাখবে, আর কোনো চেঞ্জ নেই। যদি পর্ব থাকে তাহলে আর কে পর্ব দিয়ে ভাগ আর এন কে পর্ব দিয়ে গুণ। তাহলে সূত্রটা কি হবে? কি বললাম যে সূত্র একই, শুধু পর্ব যদি থাকে তাহলে আর কে পর্ব দিয়ে ভাগ আর এন কে পর্ব দিয়ে গুণ। তাহলে এখানে পর্ব যদি 4 হয় তাহলে আর বাই 4/100 আছে, এটা ছিলই, বসে গেল, আর টু দি পাওয়ার n ছিল, তো এখানে কি হবে 4n। শুধু এটা মনে রাখবে, যদি পর্ব থাকে তাহলে আর কে পর্ব দিয়ে ভাগ আর এন কে পর্ব দিয়ে গুণ। তাহলে এই দুটা টাইপ হলো সূত্র। আর একটা আছে যে ধরে নাও যে 2 বছরের জন্য কেউ টাকা ধার নিল, 3 বছরের জন্য নিল, তো প্রথম বছরে চক্রবৃদ্ধির সুদের হার হচ্ছে R1%, দ্বিতীয় বছরে হচ্ছে R2%, তৃতীয় বছরে হচ্ছে R3%। তাহলে সূত্রটা কি হবে? তাহলে কি হবে যে সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস R1, তো প্রথম বছরে তাহলে R1/100 ইন্টু 1 প্লাস R2/100 ইন্টু 1 প্লাস R3/100। এটুকাই শুধু, আর কোনো পরিবর্তন নেই। তখন কিন্তু পাওয়ারে এন বসবে না, কারণ 1 বছর দেখো তো, 1 বছরের সুদের হারে এটা, দ্বিতীয় বছরে এটা, তৃতীয় বছরে এটা, তাহলে সময়টা কত? 1 বছরের হিসাবে আসছে 3 বছর, তাহলে ওপরে 1 বসবে, তো পাওয়ারে তো 1 কি উজ্জ্ব থাকে, তাই পি ইন্টু 1 প্লাস R1/100 1 প্লাস R2/100 1 প্লাস R3/100। বুঝতে পারলে? তো ধরে নাও যে কোনো অঙ্কে বলে দিয়েছে প্রথম বছর 4% সুদ, দ্বিতীয় বছর 5% সুদের হারটা, আর তৃতীয় বছর 6%, তাহলে R1 এর জায়গায় 4, R2 এর জায়গায় 5, R3 এর জায়গায় 6। তাহলে এটুকুই বুঝে থাকো, শুধু যখন অঙ্ক করাবো তখন ভালো করে বুঝে যাবে। তো ভালো করে বোঝার চেষ্টা করবে, অঙ্কগুলো মন দিয়ে বুঝবে। তো দেখো স্টুডেন্ট, কোষে দেখি 6.1-এর 1 নম্বর অঙ্ক কি বলেছে। আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর পরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে। তাহলে বলছে যে আমার কাছে 5,000 টাকা আছে, আমি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে মানে 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে একটা ব্যাংকে জমা রেখে দিলাম 2 বছরের জন্য। তো 2 বছর পরে সুদে আসলে কত টাকা পাবো সেটাই বের করতে হবে। তাহলে তোমাকে যে কোনো অঙ্কের প্রথমে খুঁজে বের করতে হবে কি কি দেওয়া আছে। তাহলে কত টাকা, 5,000 টাকা রাখছে, তো তাহলে আসলের পরিমাণ কত 5,000, চক্রবৃদ্ধি সুদের হার আছে, মানে পার্সেন্টেজ দিয়ে যেটাই থাকবে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে এটা আছে। আর সময়ও দেওয়া আছে, তাহলে 3টে জিনিস জানো, তাহলে সমূল চক্রবৃদ্ধি পেয়ে যাবে।
তাহলে কিভাবে করছি দেখো, 1 নম্বর অঙ্ক, এখানে এখানে দিয়ে যেগুলো জানা আছে সেগুলো আগে লিখে দেব। তাহলে এখানে আসল ব্র্যাকেটে পি সমান কত বলেছে, 5,000, তাহলে 5,000 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার, ব্র্যাকেটে আর সমান কত বলেছে, 8.5%। সময় ব্র্যাকেটে কি হবে বলো তো, এন দিয়ে প্রকাশ করছে, তাহলে ব্র্যাকেটে এন সমান হচ্ছে 2 বছর। তাহলে তিনটা জিনিস আমাদের বলেছিল যে 5,000 টাকা 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ব্যাংকে জমা রেখেছিল। তাহলে আমরা লিখে দিলাম এখানে দিয়ে যে যা যা জানা আছে। বের করতে বলেছে কি, সুদ আসল। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ আসল সমান, তাহলে সুদ আসলের আমরা সূত্র কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টাকা। তাহলে এটা সূত্র জানি, তাহলে এই সূত্রে শুধু মানগুলো বসাবো, তাহলে মান বেরিয়ে যাবে আমাদের। পি এর মান কত, আসল 5,000, তাহলে এখানে বসে গেল 5,000। 1 প্লাস আর এর মান কত, 8.5, তাহলে 8.5 বাই 100 এনটা কি, সময়, তো সময় কত বলেছে 2 বছর, তাহলে 2। এবার দেখো 5,000, এটা লসাগু করলে কত হবে, নিচে 100, তাহলে 100 একে 100 প্লাস 8.5 তার স্কোয়ার। তাহলে দেখো 5,000 আর এটা 100 আর 8.5 যোগ করলে কত হবে, 108.5 বাই 100। তো উপরে কি আছে, স্কোয়ার আছে, 2 আছে, তো তাহলে এটা কবার গুণ হয়ে বসবে, 2 বার গুণ হয়ে বসবে, 108.5 বাই 100। এবার আমরা কাটাকাটি করব। তাহলে এখানের দুটো শূন্য, এখানের দুটো শূন্য কাটলো, আবার এখানের একটা শূন্য, এখানের একটা শূন্য কাটলো। আর কিছু আমরা কাটবো না, শুধু গুণ করে বসাবো। সম্পূর্ণ কাটছে না, তো নিচে একের পর শূন্য আছে, তাই সুবিধার ক্ষেত্রে আমরা রেখে দেব। তাহলে এখানে 108.5 আর 108.5 গুণ করলে কত হবে, তাহলে দেখো 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 8 40, আর 2 42, 2 হাতে থাকলো 4, 5 0 0 হাতের 4 বসে গেল, 5 1 5 গুণ 8 5 40, 0 হাতে থাকলো 4, 8 8 64, আর 4 কত 68, 8 হাতে থাকলো 6, 8 0 0 হাতের 6 বসে গেল, 8 1 8। এবার শূন্য দিয়ে, তাহলে শূন্যই হবে সবগুলো, একটা দুটো তিনটা চারটা। এরপর 1 দিয়ে, তার মানে যা আছে তাই বসবে, 5801। দেখো যখনই তোমরা দশমিকের গুণ করবে ভেবে নেবে যে দশমিক নাই, দশমিকের প্রশ্ন পরে আসবে। তাহলে কত হবে, 5 2 8 আর 4 12, 2 হাতে থাকলো 1, 5 আর 5 10, আর 6 16, আর 1 17, 7 হাতে থাকলো 1, 8 আর 8 16, আর 1 17, 7 হাতে থাকলো 1, 0 0 হাতের 1 বসে গেল 1, এটা আসলো। তো দশমিকের পর কটা সংখ্যা ছিল, এখানে একটা, এখানে একটা, দুটো, তাহলে 2 ঘর সামনে দশমিক, এখানে দশমিক বসবে। তাহলে আরও কি ছিল, এখানে 5 ছিল, তো তাহলে এটাকে 5 দিয়ে গুণ, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 2 10, আর 2 12, 2 হাতে থাকলো 1, 5 2 10, আর 1 11, 1 হাতে থাকলো 1, 5 7 35, আর 1 36, 6 হাতে থাকলো 3, 5 7 35, আর 3 38, আর 8 হাতে থাকলো 3, 5 1 5, আর 3 8, 5 1 5। তাহলে দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে 2 ঘর সামনে দশমিক। তাহলে কত পেলাম, 58 86 1.25, এটা। তো দেখো এখানে একের পর নিচে কি, একের পর একটা শূন্য আছে, তাহলে এক ঘর কি দশমিকটা বাম দিকে সরবে। যদি একের পর শূন্য দিয়ে ভাগ থাকে তাহলে দশমিক বাম দিকে সরবে, আর যদি গুণ থাকে তাহলে দশমিক ডান দিকে সরবে। তাহলে এখানে ভাগ আছে, তাহলে বাম দিকে সরবে এক ঘর, কারণ একটা শূন্য আছে, দুটা থাকলে 2 ঘর সরত। তাহলে কি হবে, 5886.125 এত টাকা। তাহলে এটাই কি হয়ে গেল, সুদ আসল। তাহলে আমরাকে বের করতে বলেছিল কি, সুদ আসল। তো তাহলে অতএব
2 বছরের বছরের শেষে সুদে আসলে 5,886.125 টাকা শোধ করতে হবে। না, টাকা যেহেতু জমা রাখছিল তাহলে পাবে, তাহলে 2 বছরের শেষে সুদে আসলে 5,886.125 টাকা পাবে। বুঝতে পারলে স্টুডেন্ট? যদি না বুঝতে পারো তো আবার দেখে নেবে প্রথম থেকে। মনে রাখবে যে কোনো অঙ্ক পড়ে আগে প্রথমে খুঁজে বের করবে যে তোমাকে কি কি দেওয়া আছে। তাহলে এখানে আমরা বের করে নিলাম যে আসল 5,000, চক্রবৃদ্ধি সুদের হার 8.5%, সময় 2 বছর। এবার সূত্র তো আমরা জানি কি, P × 1 + R/100 এখানে বসালাম, ক্যালকুলেশন করলাম, আমরা পেয়ে গেলাম মান 5,886.125 টাকা। তাহলে এটাই হয়ে গেল সুদ আসল। তাহলে সুদ আসলে চেয়েছিল, তাহলে অতএব 2 বছরের শেষে সুদে আসলে 5,886.125 টাকা পাবে। তো তোমরা উত্তর লেখার সময় সবসময় দশমিকের পর দুটো সংখ্যা লিখবে। তো এখানে দশমিকের পর 3টা আছে, তো এখানে দেখো যেহেতু আমরা দুটো সংখ্যা নিব তাহলে দশমিকের পর এই দুটো নিব। তাহলে এই সংখ্যাটা লেখার আগে তার পরেরটা দেখতে হবে। যদি 5 বা 5-এর থেকে বড় হয় তাহলে এটা 1 বেড়ে যাবে, তো এটা 5 আছে, তো তার মানে এটা 3 হয়ে যাবে। তাহলে এখানে লিখে দেবে যে 1 3, 1 3, এই 5টা আর লিখবে না। তাহলে 5,886.13 টাকা পাবে। বুঝতে পারলে? এরপর দেখো স্টুডেন্ট 2 নম্বর অঙ্ক বলেছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করে। তাহলে একই অঙ্ক, দেখো 5,000 আসল ছিল ওটাতে, এটাতেও 5,000 আসল আছে। ওখানে চক্রবৃদ্ধি সুদের হার 8.5 ছিল, এখানে শুধু 8 আছে। আর ওখানে ছিল 2 বছর, এখানে আছে 3 বছর, বাকি সব একই। এখানে বলেছে সমূল চক্রবৃদ্ধি কত, তো সমূল চক্রবৃদ্ধি মানে কি, সুদ আসল। তো তাহলে সুদ আসলেরই আমরা সূত্র জানি, তাহলে আমরা এটা করছি। দেখো 2 নম্বর, তাহলে এখানে দিয়ে যেগুলো জানা আছে সেগুলো আগে লিখে নিব। এখানে আসল ব্র্যাকেটে পি সমান কত বলেছে, 5,000 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে আর সমান কত বলেছে, 8%। সময় ব্র্যাকেটে এন কত বলেছে, 3 বছর। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি বৃদ্ধি সমান, সূত্র কি জানি, P × 1 + R/100 টাকা। তাহলে এই সূত্রে আমরা মানগুলো বসাবো। তাহলে পি এর মান কত, আসল, তো আসল কত 5,000, তাহলে 5,000 1 + আর এর মান কত 8, তাহলে 8/100, এন এর মান কত 3, তাহলে 3, তাহলে 5,000। আর এটা লসাগু করলে কত হবে, নিচে 100 আর 100 একে 100 আর 8 যোগ হয়ে যাবে, তাহলে 108। উপরে 3 আছে, তাহলে এটা কবার গুণ হয়ে বসবে, 3 বার। তাহলে 108/100 গুণ 108/100। তাহলে দেখো এখানে দুটা শূন্য কাটলো, আবার একটা শূন্য কাটলো। তাহলে আমরা সম্পূর্ণ যেহেতু কাটবে না তাহলে কাটছি না। তাহলে নিচে কি পড়ে থাকলো, এখানে একটা আর এখানে দুটা শূন্য, তাহলে 1-এর পর 3টা শূন্য। তাহলে উপরে এটি গুণ করব, দিয়ে উপরে বসাবো। তাহলে 108কে 108 দিয়ে গুণ করব, আবার 108 দিয়ে গুণ করব, আবার সেটাকে 5 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে 108কে 108 দিয়ে গুণ করছি। 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 শূন্য শূন্য, হাতের 6 বসে গেল, 8 1-কে 8, শূন্য দিয়ে তাহলে সবই শূন্য হবে। 1 দিয়ে গুণ করব, তাহলে যাই আছে তাই বসে যাবে। তাহলে 4 6 8 আর 8 16, 6 হাতে থাকলো 1 1। এটাকে আবার কত দিয়ে গুণ করব, আবার 108 দিয়ে গুণ করব। সরি, এখানে গুণ বসাবে না, 108। তাহলে কি হবে দেখো, 8 4 32 2 হাতে থাকলো 3, 8 6 48 আর 3 51 1 হাতে থাকলো 5, 8 6 48 আর 5 53 3 হাতে থাকলো 5, 8 1-কে 8 আর 5 13, 13 3 হাতে থাকলো 1, 8 1-কে 8 আর 1-এ 9।
এবার শূন্য দিয়ে তাহলে 5টাই শূন্য বসবে, তাহলে 1টা 2টো 3টা 4টা 5টা। 1 দিয়ে তাহলে যেটা আছে 11 66 4 বসে যাবে। এটা তাহলে কত হলো 2 1 3 আর 4 7 3 আর 6 9 9 আর 6 15 5 হাতে থাকলো 1 1 আর 1 2 1। এটা হলো 108কে 108 দিয়ে গুণ করলাম, এটা পেলাম। আবার সেটাকে 108 দিয়ে গুণ করলাম, এটা পেলাম। আবার কত দিয়ে গুণ করতে হবে 5 দিয়ে, তাহলে এটাকে 5 দিয়ে আমরা গুণ করছি। 5 দুয়ে 10-এর 0 হাতে থাকলো 1, 5 1-কে 5 আর 1-এ 6, 5 7-এ 35-এর 5 হাতে থাকলো 3, 5 9-এ 45 আর 3-এ 48-এর 8 হাতে থাকলো 4, 5 5-এ 25 আর 4-এ 29-এর 9 হাতে থাকলো 2, 5 2-এ 10 আর 2-এ 12, 2 হাতে থাকলো 1, 5 1-কে 5 আর 1-এ 6। তাহলে এটা পেলাম গুণ করে, তো এটা পুরোটাই বসিয়ে দিয়েছি। 62 98 62 98 56 0। তাহলে একটা শূন্য কাটলো। তাহলে দেখো নিচে তো 1-এর পর 0 আছে, তাহলে দশমিক কি বাম দিকে সরবে, তো এখানে দশমিক দেখতে পাচ্ছ না, তার মানে এখানে আছে, তাহলে 2 ঘর সামনে চলবে, তাহলে 56-র সামনে বসবে। তাহলে 62 98.56 টাকা। তাহলে এটাই পেয়ে গেলাম সমল চক্রবৃদ্ধি। তাহলে অতএব 3 বছরের সমল চক্রবৃদ্ধি, তাহলে 3 বছরের সমল চক্রবৃদ্ধি 6298.56 টাকা। বুঝতে পারলে স্টুডেন্ট? একই অঙ্ক। না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, আমি অবশ্যই তোমাদের সমস্যাগুলো দূর করে দেবো। এবার দেখো স্টুডেন্ট 3 নম্বর অঙ্ক কী বলেছে। গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। তাহলে এখানে কি বলেছে যে গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। তো 2 বছর পরে তাকে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দিতে হবে সেটাই বের করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, 2000 টাকা ধার নিয়েছে, তাহলে আসলটা কত 2000, বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে সুদের হার কত 6%, আর সময়টা হচ্ছে 2 বছর। তাহলে তিনটা জিনিসই আমাদের দেওয়া আছে, তো তাহলে আমরা কিসের সূত্র জানি, চক্রবৃদ্ধির সুদ আসলের, কিন্তু আমরাকে বের করতে বলেছে চক্রবৃদ্ধির সুদ। তা আগে সুদ আসলটা বের করব, সেখান থেকে আসলটা বাদ দিয়ে দেবো, তাহলেই তো সুদটা পেয়ে যাব। তো দেখো কীভাবে করছি। 3 নম্বর অঙ্ক, এখানে দিয়ে যেগুলো জানা আছে সেগুলো লিখে দেবো প্রথমে। তাহলে এখানে আসল কত টাকা ধার নিচ্ছে 2000, তাহলে আসল হচ্ছে 2000 টাকা। চক্রবৃদ্ধি সুদের হার, চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে আর সমান কত 6%, সময় ব্র্যাকেটে এন সমান কত বছরের জন্য নিচ্ছে 2 বছরের জন্য, তাহলে 2 বছর। তাহলে অতএব সমল চক্রবৃদ্ধি তাহলে আমরা সমল চক্রবৃদ্ধির সূত্র কি জানি, p × 1 + r/100 টাকা। তাহলে এখানে মানগুলো আমরা বসাই। p মানে আসল, আসল হচ্ছে 2000 টাকা, 1 + r মানে সুদের হার কত 6, তাহলে 6/100, n মানে কত সময় 2, তাহলে 2। তাহলে একবারে আমরা লসাগু করে বসাচ্ছি, তাহলে 2000 × 100, নিচে লসাগু 100, তাহলে 100 একে 100 আর 6 যোগ করলে 106, ওপরে 2 আছে, তাহলে এটা কবার গুণ হয়ে বসবে 2 বার এটা। তাহলে দেখো দুটা শূন্য কাটলো, আবার এখানের একটা শূন্য আর এখানের একটা শূন্য কাটলো। তাহলে নিচে কি পড়ে থাকলো দেখো, একটা শূন্য পড়ে আছে, লিখে দিলাম। এবার 106কে 106 দিয়ে গুণ করব, যত পাবো সেটাকে 2 দিয়ে গুণ দিয়ে উপরে বসিয়ে দেবো, তাহলেই অঙ্ক হয়ে যাবে। তাহলে 106 × 106,
ছয় ছয় 36-এর 6 হাতে থাকলো 3, 6 শূন্য শূন্য, হাতের 3 বসে গেল, 6 1 6, শূন্য দিয়ে গুণ করা মানে শূন্যই হবে, 1 দিয়ে গুণ করা মানে যেটা আছে সেটাই হবে, 601। তাহলে কত পেলাম? 6 3, 6-এর 6 12, 2 হাতে থাকলো 1, বসে গেল 1। এটাকে 2 দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 6 12, 2 হাতে থাকলো 1, 2 3 6 আর 1 7, 2 2 4, 2 1 2, 2 1 2, তাহলে 22 47 2। তাহলে কত পেলাম? 22 47 2। এটা তো একের পর কটা শূন্য আছে? একটা, তাহলে এক ঘর সামনে দশমিক, তাহলে এখানে দশমিক নেই মানে সব শেষে আছে, তাহলে এক ঘর সামনে, তাহলে 2247.2 টাকা। তাহলে এটা আমরা কি পেয়ে গেলাম? সুদ আসল তো সমল চক্রবৃদ্ধি, কিন্তু আমরাকে বের করতে বলেছি কি? শুধু চক্রবৃদ্ধি সুদ, যে কত টাকা চক্রবৃদ্ধি সুদ দিতে হবে। তাহলে এটা সুদ আসল, তাহলে সুদ আসল এটা, আর আসল কত? 2000। তাহলে সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দেবো, তাহলেই তো সুদ পেয়ে যাবো। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 2247.2 মাইনাস 2000 সমান, তাহলে 2247.2 থেকে 2000 বাদ, তাহলে কত হবে? 247.2 টাকা। তাহলে এটা পেয়ে গেলাম সুদ, চক্রবৃদ্ধি সুদ। তাহলে অতএব 2 বছরের জন্য ধার নিয়েছিলেন, তাহলে 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? তাহলে অতএব 2 বছর পরে তিনি 247.2 টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। বুঝতে পারলে? যখনই চক্রবৃদ্ধি সুদ বের করতে বলবে তো তুমি সুদ আসল বের করবে, সেখান থেকে আসলটা বাদ দিয়ে দিবে শেষে, তাহলে চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবে। এরপর দেখো স্টুডেন্ট 4 নম্বর অঙ্ক কি বলেছে, যে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাই 3-এর মতো একদম 4, সেম অঙ্ক, শুধু ওখানে আসল 2000 বলেছিল, এখানে 30,000, ওখানে 6%, এখানে 9%, ওখানে 2 বছর, এখানে 3 বছর, বাকি কিছু আলাদা নেই, সব কিছুই সেম, যেভাবে ওটা করেছি শুধু একদম এটাও সেই রকম, শুধু সংখ্যার চেঞ্জ আছে। তো এটা তোমরা নিজে নিজে ট্রাই করবে এবং করার চেষ্টা করবে, অবশ্যই পেরে যাবে। যদি না পারো তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। 5 নম্বর অঙ্ক করাচ্ছি, দেখো। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি 5% হয়, তাহলে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি মানে 2.5 বছরের সুদ আসলটা কত সেটা বের করতে বলেছে। তো এখানে দেখো এটা পূর্ণতে আছে, তো এই পূর্ণতে যদি থাকে তাহলে 2.5, তাহলে পাওয়ারে তো n বসে আমাদের সময়টা, তাহলে এটা কোথায় বসবে? ঘাতে বসবে, পাওয়ারে বসবে। তো ঘাতটা এটা বসালে তো আমাদের খুব কঠিন হয়ে যাবে আমাদের পক্ষে। তো এটাকে আমরা কি করব? ভেঙে দেব। এটাকে 2 বছর আর হাফ বছর মানে 2.5 বছর, তাহলে 2 বছরের ক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধির সুদ বের করব, আবার হাফ বছরের আমরা সুদটা বের করব। তো দেখো, তাহলে এখানে যা যা জানা আছে সেটি লিখবো। তাহলে আসল ব্র্যাকেটে পি সমান কত বলেছে? 80,000 টাকা, তাহলে 80,000 টাকা। আর কি বলেছিল? চক্রবৃদ্ধি সুদের হার, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার ব্র্যাকেটে আর সমান কত বলেছিল? 5%। সময় কত বলেছিল? ব্র্যাকেটে এন কত বলেছিল? 2.1/2 বছর। তাহলে এটাকে আমরা ভেঙে দিচ্ছি, যে 2 বছর আর হাফ বছর, এখানে যোগও দিতে পারো, যে 2 বছর যোগ হাফ বছর। তো দেখো, তো 2 বছরের আমরা বের করছি, তাহলে 2 বছরের ক্ষেত্রে
তাহলে 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ আসলটা কত হবে? সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1+r/100 তাহলে পি এর মান কত? 80,000। তাহলে একবারে আমরা করে নিলাম 1+r, এর মান কত? 5/100 তো 2 বছরের ক্ষেত্রে আমরা বের করছি, তাহলে n এর মান 2 টাকা। তাহলে এবার দেখো, তাহলে 80,000, তাহলে এখানে লসাগু করলে কত হবে? নিচে 100, তাহলে 100 একে 100 আর 5-এ 105, উপরে 2 আছে, তাহলে এটা দুবার গুণ হয়ে বসবে। তাহলে দেখো দুটা শূন্য কাটলো, আবার এখানে দুটা শূন্য, আবার দুটা শূন্য কেটে গেল, তাহলে নিচে কিছু থাকলো না, তাহলে উপরেরটি গুণ করেই বসিয়ে দেবো। তাহলে 105 গুণ, তাহলে 5-এ 5-এ 25-এর 5 হাতে থাকলো 2, 5 শূন্য শূন্য হাতে 2 বসে গেল, 5 একে 5, 0 0 0, আবার 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। তাহলে কত? 5 2, 5-এর 5-এ 10-এর 0 হাতে থাকলো 1 বসে গেল 1, এটাকে আবার কি 8 দিয়ে গুণ, তাহলে 8 5-এ 40-এর 0 হাতে থাকলো 4, 8 দিয়ে 16 আর 4-এ 20-এর 0 হাতে থাকলো 2, 8 0 0 হাতে 2 বসে গেল, 8 1-এ 8, 8 1-এ 8, তাহলে 88,200 টাকা। তাহলে এটা কি বেরোলো? 2 বছরের সুদ আসল বেরোলো। তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম প্রথমে? যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আর আসল মিলে যেটা হবে সেটাই পরবর্তী ক্ষেত্রে কি হয়ে যাবে? আসল হয়ে যাবে। তো 2 বছরের সুদ আসল কত? এটা তো 80,000 ছিল, কত? 80,000 ছিল আসলটা, আর সুদ কত পেলাম? 8,200। তাহলে সুদ আসল মিলে কত হলো? 88,200। তাহলে এটাই হয়ে যাবে 2 বছর পর যখন শুরু হবে, তো এটাই হয়ে যাবে কি? আসল। তাহলে আবার তো আমরা হাফ বছরের ক্ষেত্রে বের করব। তাহলে এবার হাফ বছরের আমরা বের করব, যে 1/2 বছরের ক্ষেত্রে তাহলে এর ক্ষেত্রে কি হবে? একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, শুনে নাও। যে 1 বছরের নিচে যদি সময় হয়, তাহলে 1 বছরের নিচে হলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদটা সেম হয়, দুটোই সমান হয় 1 বছরের নিচে অথবা 1 বছরে। কিন্তু 1 বছরের যদি বেশি হয়ে যায় সময়, তখন কি হবে? চক্রবৃদ্ধি সুদটা সরল সুদের থেকে বেড়ে যাবে। তো এখানে তো হাফ বছর আছে, তাহলে হাফ বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদ দুটোই কী হবে? সমান হবে। তাহলে এখানে হাফ বছরের ডাইরেক্ট আমরা সরল সুদের ক্ষেত্রে সূত্র লাগিয়ে আমরা বের করব PRT/100। তো পি মানে কি? আসল। তো আসল কত? একটু আগে বললাম যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলটা যেটা হবে সেটাই কি হয়ে যাবে? আসল হয়ে যাবে। তো 2 বছর পর সুদ আসল হয়েছিল 88,200। তাহলে 2 বছরের শুরুতে, মানে 2 বছরের পর থেকে আসলটা কত হবে? 88,200। তাহলে 2 বছরের পরেই তো এটা আসবে, হাফ বছর। তাহলে 88,200। আর এর মান কত? 5। টি এর মান কত? হাফ বছরের বের করছি, তাহলে 1/2, তাহলে 1 ওপরে 2 নিচে 100, দুটা শূন্য কেটে গেল, 2 দিয়ে কাটবো, তাহলে 2 4-এ 8, 2 4-এ 8, 2 1-এ 2, তাহলে এটাকে 5 দিয়ে গুণ, তাহলে 5 1-এ 5, 5 4-এ 20-এর 0 হাতে থাকলো 2, 5 4-এ 20 আর 2-এ 22, তাহলে 2,205 টাকা। তাহলে এটা বেরোলো সুদ। তাহলে আমরাকে বলেছিল যে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তাহলে অতএব 2.1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে প্রথমে বেরিয়েছিল সুদ আসল কত? 88,200 যোগ এখন বেরোলো 2,205। তাহলে এটাকে যোগ করলে কত হবে? তাহলে শেষে 5 0, তাহলে 2 আর 2-এ 4, আবার 2 আর 8-এ 10-এর 0 হাতে থাকলো 1, তাহলে 8 আর 1-এ 9, তাহলে 90,405 টাকা। তাহলে বুঝতে পারলে? তাহলে 2.1/2 বছরের সমূল চক্রবৃদ্ধি এটা যোগ এটা, তাহলে 90,405 টাকা। বুঝতে পারলে? এই জায়গাটাই তোমাদের বোঝা আছে। 2 বছর 2.5 বছরের বের করতে বলেছিল, তো 2.5 বছর তো আমরা ডাইরেক্ট বের করতে পারবো না, তাই 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা বের করলাম, 88,200 টাকা হলো না সুদ আসলটা। আর 2 বছর পর হাফ বছরেরটা বের করলাম। তা হাফ বছরের ক্ষেত্রে
যেহেতু 1 বছরের কম আছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কী হবে, সমান হবে। তাহলে আমরা সরল সুদের ক্ষেত্রেই সূত্র দিয়ে আমরা বের করে নিলাম। সুদটা কত, 2205, আর ওখানে সুদ আসল কত ছিল, 88,200, দুটোকে যোগ করলাম, তাহলেই 2.5 বছরের সময় চক্রবৃদ্ধি 90,405 টাকা।